অনেক দিন পরে ভোট দিলাম, প্রায় 16-17 বছর পরে ভোট দিলাম। আমি এর আগে ভোট দিতে আসছি, কেন্দ্রের গেটের সামনে আসার পরে বলছে ভোট হয়ে গেছে, চলে যান। তার মানে খুব কষ্ট পাইছে, আনন্দ নিয়ে আসলাম ভোট দিতে পারি চলে গেছে। এবার আল্লাহর রহমতে একটা নিরিবিলি আসলাম, কেন্দ্রে চলে গেলাম, ভোট দিয়ে চলে আসলাম। খুব সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ কখনো পাইনি। আমি মনে করি এর চেয়ে ভালো আর কিছু করার নেই আমাদের। ভোটার এখানে আমি নানুর আগে এখানে ভাড়া ছিলাম, এখানে ভোটার হয়েছি, পরে নারায়ণগঞ্জ আমাদের নিজের বাড়ি হয়েছে, বাড়ি ওখানে চলে গেছে, ওখানে সাক্ষী ওখানে বসত করি, ভোট হলে এখানে এসে ভোট দিয়ে যাই। মানে ভোটারটা ট্রান্সফার করি না, কারণ এখানে ভোট দিতে ভালো লাগে। ভোটারে আর কি বুক করব, যেহেতু সেবা সব জায়গায় একই সমান। আমাদের এমপি যে সেবাটা দিবে, আমাদের ওই এলাকার এমপিও সেই হিসাবেই দিবে। আমি এই কেন্দ্রে 2008 সালে প্রথম ভোট দিয়েছি হাবিবুর নবী সোহেল সাহেবকে। খুবই শান্তিপূর্ণ পরিবেশ। আজকে ভোট দিতে আসলাম, খুবই ভালো লাগতেছে। আমি উত্তরায় থাকি, উত্তরা থেকে আসছি মির্জা আব্বাস ভাইকে একটা ভোট দেওয়ার জন্য ইনশাল্লাহ। কারণ এনারা অতীতে বিভিন্ন আন্দোলন সব কিছু নেতৃত্ব দিয়েছে, বিভিন্ন নির্যাতিত হয়েছে। আন্দোলন সংগ্রামে সবসময় মানুষের পাশে ছিল। এই জন্য আমার মনে হয় ইনশাল্লাহ ওনাকে লোকজন ভোট দিয়ে যাওয়া যেতে পারে। নাসিরউদ্দিন পাটোয়ারি প্রার্থী সাহেব ভালো, তবে ওনার আরও এক্সপিরিয়েন্সের দরকার আছে। বাট এই সময়ের জন্য উনি না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। ভালোভাবে দিয়েছি, কোনো সমস্যা হয়নি, মনে হচ্ছে ভালো। বাকিটা যদি দিন শেষে বলা যাবে কি হয়। এলাকার উন্নয়নই চাচ্ছি, যেহেতু আমি এলাকার পক্ষ থেকে এসেছি, এলাকায় থাকি, এলাকায় যাতে ভালো কিছু কাজ হয়, আগে যেগুলো হয়নি সেগুলো যদি এখন হয় নিশ্চয়ই তাই চাই। আমি আগেও ভোট দিয়েছি, সুতরাং যে আমি নিজের ভোট আগে দিতে পারিনি সে কথা বলবো না। আগেও ভোট দিয়েছি, যাকে মনে চেয়েছে তখন তাকে দিয়েছি, হোক আর না হোক সেটা তো আমার ভোট দেওয়ার অধিকার আমি পেয়েছি। বাধা পাইনি, এখনও পাইনি, তখনও পাইনি। হয়তো অনেকে তখন দাঁড়াতে পারেনি, সেটা আপনি বলতে পারেন, কিন্তু এখন আবার অনেকে দাঁড়াতে পারছে না, সেটাও বলতে পারেন। আসলে আমরা আমাদের অধিকারটা ফিরে পেতে চাই, আর কিছুই না। ফ্যাসিবাদ তখনও ছিল, আমার মনে এখনও কোনো অংশে কমেছে বলে আমার মনে হয় নাই। আমরা যেটাকে ফ্যাসিবাদ এটা নতুন শব্দ যোগ করলাম, সেতে কোনো উপকার হয়েছে বলে আমার মনে হয় না। দেশে এখনও নৈরাজ্য চলতেছে, পরে কি হবে আশা করছি ভালো নিশ্চয়ই হবে, নইলে আসলাম কেন। সবসময় আশায় আমরা থাকি, আমরা জনগণ আশা নিয়েই বেঁচে থাকি। আশাটাই যদি আমাদের প্রতিফলন হয় আমরা তাতেই খুশি হব। এখনও তো বুঝতেছি যে উনি জয়যুক্ত হবেন, এই জন্য আমাদেরও দেওয়া যে আসুক, এলাকার উন্নয়ন হোক, দেশের উন্নয়ন হোক, প্রতিটি মানুষ শান্তিতে থাকুক, এটাই আমাদের চাওয়া। নতুনরা তো উপদেষ্টাতেও ছিল, নতুন করেই তো উপদেষ্টা সব হলো, কিন্তু দেশের উন্নয়ন তো আগের তুলনায় তেমন কোনো কিছু সাড়া পাইনি আমরা। তারপরেও ওদের কাছে চাওয়া আছে, যদি হয় ইনশাল্লাহ আশা করতেছি, আশাই তো আমরা আসছি ভোট দিতে, হয়তো বা উন্নয়ন হবে। এই উন্নয়ন হোক, দেশের উন্নয়ন হোক, জাতি ভালো থাকুক, শান্তিতে থাকুক, এটাই আমাদের কামনা। এখন এটা তো বলা যায় না, আমি আপনাকে বলতেও পারতেছি না আমি কিসে ভোট দিলাম বা দিলাম না। অনেক কিছুই, ওখানেও যেরকম সমস্যা আছে এখানেও সমস্যা আছে, সমস্যা যে তা না, কিন্তু হয়তো বা যেটা দিন শেষে যেটার জয়ী হবে সেই পক্ষেই কাজ হবে, সেই পক্ষেই কাজ হোক, আমরাও সেটা চাই। যদি দেশের ভালোর জন্য কোনো কিছু হয় সেটা হোক, সেটা প্রতিটি মানুষই চায়, সবাই শান্তিতে থাকতে চায়, ভালো থাকতে চায়। একটা শান্তিপূর্ণ দেশ চাই, যেখানে অরাজকতা থাকবে না, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে না, সব কিছুই একটা নিয়ম মাফিক, পারিপার্শ্বিক দেশগুলো যেভাবে চলে আমরাও যেন সেভাবে শান্তিভাবে থাকতে পারি। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিনে প্রতিটি মানুষ হাঁপ ছেড়ে বাঁচুক, এটাই আমরা চাই। যে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে, শিক্ষা বলেন, প্রতিটা অঙ্গনে দুর্নীতির ভরে গেছে, দুর্নীতিটা যেন এই দেশ থেকে মুছে যায়। আশেপাশের দেশের সাথে মিল করে, প্রত্যেকটা দেশেই কত ভালোভাবে, কত শান্তিপূর্ণভাবে মানুষ আছে, কিন্তু আমাদের দেশটাই দুর্নীতির আখড়া হয়ে গেছে। আমরা সেটাই চাই, দুর্নীতিমুক্ত হোক এই দেশ। খুব সুন্দরভাবে ভোট দিতে পেরেছি। তো অবশ্যই আমিও চাই যে হাবটই হোক, কারণ হাবটের উপরে নির্ধারণ করবে আমাদের বাংলাদেশের অনেক কিছু, অনেক কাজকর্ম, অনেক আইন কানুন, সব কিছু আসলে হাবটই মেনটেন হবে। আর ইনশাল্লাহ হাবটই সবাই ভোট দিবে। জি ইনশাল্লাহ দিছি আমরা 80% আশাবাদী। অনেক সুন্দর পরিবেশ। যত আমার বয়স 57 বছর, আমি এরকমের পরিবেশ 57 বছরে তো ভোট হয় নাই, যদিও আমি 30-35 বছর হয়তো ভোট দেওয়া দিচ্ছি, তবে কিন্তু এরকমের কোনো ভোট নিরিবিলি বা সুন্দর পরিবেশ, সচ্ছল বা সুন্দর, খুব আনন্দিত, ভোটের মাঠে খুব কোনো জয়জমালা নাই, যার মতো সে ভোট দিতে পারছে, এটাই আমাদের একটা আনন্দ।